তুলনামূলক ভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছি আমার কাছে মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয়। এই কারণে যে আহ, আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না। তো আমরা তিনটা মুখ দেখলাম, নাহিদ ইসলাম, আহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলক ভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম। মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না, হালকা একটু বিতর্ক আছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে অনেক বেশি বিতর্ক। নাহিদ ইসলামকে নিয়ে আর একটু কম বিতর্ক। কিন্তু যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না, তবে একটা বাস্তবতা আছে, সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ আহ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে। সেই জায়গাটায় থেকে যখন কি মাহফুজ আলম কথা বলছেন, তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে। এবং আহ এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন, আমি মনে করি যে কোন রাজনৈতিক দলে না যেও, এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে। নাহিদ ইসলামরা যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়েই মাহফুজ আলম চলতে চায়। সুতরাং তার এই চলার বিষয়টা আমি স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটা বাস্তব উপযোগী এবং এটাই হওয়া উচিত। এবং তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম, আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি। আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না, মন্ত্রী হোক এটাও চাই না। আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা, মানুষকে সম্পৃক্ত করা, তারপরে হলো ক্ষমতায় যাওয়া। আমি প্রস্তুত হওয়ার আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে সেটা যে আসলে মানুষকে হতাশ করে সেটা তো প্রমাণ করে ফেলছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা। মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল, আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের আহ যেটাকে বলা হয় কি বলেন এটা, ক্ষমতার ভিত্তিতে যখন কি একটা রাজনীতি হয় এটাকে মানুষ তো ভালোভাবে দেখে না। তো এই ধরনের কিংস পার্টি, এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম। এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো। এমপি তো আসলে কিছু না, আসলে ক্ষমতা চায়। ক্ষমতা চাইলেই তারা মনে করে যে পরিবর্তন করতে পারে। কিসের পরিবর্তন? ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে নিজেদেরকে সুরক্ষা দেয়া আর ক্ষমতার চর্চা করা, সেটাই তো। এবং এমন একটা বৃত্তে চলে গেল যেই বৃত্তের আর একটা রাজনৈতিক রূপ আছে, সেখানে তারা প্রধান রূপ না। আজকে দেখেন সিট বন্টনের মধ্য দিয়ে কি হলো, এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয়, প্রথম জামাতে ইসলাম, তারপরে অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলন, তারপরে হলো এনসিপি। মানে একে তো হলো জামাতের জোট, সেই জোটেও তাদের অবস্থান তৃতীয়। তো সেই বিবেচনায় যদি আবার সত্যি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে তাদের অবস্থান থাকতো কিন্তু আহ দ্বিতীয়। যদি 5টা আসনও পাইতো সেটা হয়তো তাদের অবস্থান দ্বিতীয়। তো যাই হোক, বোঝাই যাচ্ছিল যে এখন দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা বেরোয় আসছে সেই গর্তে হয়তো তারা ঢুকছে। তো মাহফুজ আলমের এই আয়োজনটা, উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে এবং সত্যি আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার। তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এটা না, তরুণ নেতৃত্ব। সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব। সেই নেতৃত্বের বয়স হইতে হবে 16, 17, 18, 19, 20 বছর, তা না। সেটা 30 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে। মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত, সেই ধারাটা মাহফুজ আলম ওয়েলকাম করছে। মাহফুজ আলম সাথে যদি কাস্টিং যারা, তারা যদি যুক্ত হয়, আমি মনে করি তরুণ সমাজ যেই ধাক্কাটা খেয়েছে, আমরাও যারা ধাক্কা খেয়েছি, আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ, তিতিক্ষা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই। যেমন আমরা দেখেন, আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে, তারেক রহমানের কি আমরা পুরনো রাজনীতিটা পছন্দ করছি? করছি না। যেহেতু নতুন কথা বলছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, আমরা সেইটাকে পছন্দ করছি। আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার, বা জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার, অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার, বা ফ্যাসিবাদের আস্থান উড়ায় দাও, জ্বালায় দাও, গুড়ায় দাও, এই সমস্ত যদি মানে হুমকি ধামকি মূলক কথাবার্তা শুনতাম, আমরা কিন্তু হতাশ হতাম। আমরা অনুপ্রাণিত হচ্ছি এইরকম ধারা পুরনো পুরনো রাজনৈতিক দলও নতুন ধারায় রূপান্তর করতে পারে।
তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারাও যুক্ত হয়, তাহলে কি হবে? তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের স্কোপ থাকবে, মানে বাছাই করা যে এই রাজনীতিটা সঠিক নাকি এই রাজনীতিটা সঠিক। এখন তো আমি পুরো বিভ্রান্তের মধ্যে আছি, কে সঠিক কে বেঠিক আমি তো বুঝতে পারছি না। সুতরাং আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে, মানুষ একটা পরিবর্তন চায়, একটা নতুন রাজনীতি শুরু করতে চায়। সেই রাজনীতির যদি মাহফুজ আলমরা আগাইতে পারে, আমি মনে করি যে এইটা সমর্থন পাবে। নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, এই যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা নাহিদ ইসলাম অথবা আমি যদি এনসিপির কথা ধরি, তাদের যেভাবে উত্থান, মানে ছাত্ররা একটা নির্দিষ্ট কজে, নির্দিষ্ট একটা কারণে আন্দোলন করেছিল, সে আন্দোলন থেকে তারা রাজনীতিতে আসলো। আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে, যে তখন একটা আন্দোলন ছিল, আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক নূর, তারপরে আপনার রাশেদ খান, এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করল। সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মতোই মনে হচ্ছে, বরং এনসিপির চেয়ে তারা একটু ভালো। ওইখান থেকে অর্ধেককে পাঠাই দিয়েছে, জেনারেল সেক্রেটারিকে পাঠাই দিয়েছে বিএনপিতে। সে বিএনপিতে যোগ দিয়েছে ধানের শীষ পাওয়ার জন্য। দলীয় আদর্শ না কি আদর্শ বুঝতে পারলাম না, একটা দলের সাধারণ সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে। অনুমোদন করে সভাপতি বলতেছে এটা নাকি তাদের নির্বাচনী কৌশল। ঠিক আছে, কৌশল। এখন এটা দেখে কিনা ছোট ভাইয়েরা পুরো দল বল নিয়ে জোটে যেয়ে যোগ দিল তো জামাতের সঙ্গে, যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধের কথা তারা নিজেরাই উচ্চারণ করেছে বহুবার। যদিও আমরা অনেকে আবার সন্দেহ করছি এটা জামাতেরই সন্তানের মতো। জামাতের জেনারেল সেক্রেটারিকে আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে এসো না। তখন একটা মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এই সমস্ত কথাবার্তা বলে বোধ তারা ওই দিকেই যাচ্ছে। তো এখন আমরা দেখলাম না, ঠিকই বাপের আঁচলের নিচে তারা চলে গেছে। আপনি যে আশাটা একটু আগে ব্যক্ত করলেন যে তরুণদের কাছ থেকে কিছু আশা আমরা করতে পারি, নতুন কিছু, নতুন দুইটা এক্সপেরিমেন্ট তো ফেল করলো বলতে মনে হয়। আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন? যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে, আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হওয়া উচিত এবং আরো বেশি বেশি সংখ্যায় আসা উচিত। যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, ডেমোক্রেসি তো একটা ওয়ান সাইডেড হতে পারে না। ডেমোক্রেসি হবে বহুমুখী। আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না, এটা এটা না এটা। আমার অপশন গুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে এমপি হওয়া, ক্ষমতা ভোগ করা, তাহলে তো আর এটা রাজনীতি হলো না। রাজনীতিটা তো মানে ক্ষমতাটা কেন, ক্ষমতাটা হলো সেবার জন্য। আপনি যখন নাকি একজন হন, মানে প্রতিষ্ঠিত হন, তখন আপনি কি করেন? আপনি আপনার এই প্রতিষ্ঠার বিষয়টা আপনি ছড়া দিতে চান, সে ধন সম্পত্তিতে হোক, বিদ্যা বুদ্ধিতে হোক। তো রাজনীতিটা তেমনই। রাজনীতি তো এ না যে আমি এটা এনজয় করব, এটা আমি আরো সেবা দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে তো উল্টা হচ্ছে। সেই কারণেই নতুন রাজনীতি মানেই এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে, বিষয়টা তা না। নতুন রাজনীতি, এবং সেখানে যদি তরুণদের মেধাটা, যেহেতু তারা দেশকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের চিন্তা শক্তিটা অনেক ধারালো হয়। কারণ আমরা ধরেন আমাদের চিন্তা শক্তির একটা বন্ধত্ব হয়ে গেছে বলে মানে ধারণা করি। সেখানে তরুণরা অনেক কিছু অপশন থাকতে পারে, অনেক চিন্তা তারা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে পারে। তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি। কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন, এটা সত্যি। আমরা তো এই হতাশার মধ্যে আছি বলি তো বারবার বলি যে তাহলে নতুন রাজনীতির দরকার। তাহলে তো বলতাম যে একটা আমাদের গণ অধিকার পরিষদ ভালো না এনসিপি ভালো, আমরা এটা নিয়ে বিতর্ক করতাম। সেই বিতর্কে গণ অধিকার পরিষদের কি কর্মসূচি, এনসিপি কি লক্ষ্য, কি তারা বললো, কি তারা করলো, এগুলি নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু আমরা সেই আলোচনার বাইরে আমরা খুঁজতেছি কেন? মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই কারণে এর একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে। আমাদের একটা এমন একটা নেতা দরকার, যেই নেতা মানে ক্ষমতার জন্য, এমপি গিরির জন্য, শুধু পাওয়ার পলিটিক্স এর জন্য যার জন্ম হবে না, যে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে, একটা পরিকল্পনা উপহার দেবে, যেই পরিকল্পনায় মানুষের জীবনের মানে মানে জীবনের মান উন্নয়ন হবে, সে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে। তো সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই
মাহফুজ আলমের এই আহ্বানটাকে আমি খুব যৌক্তিক মনে করছি। আপনি আশাবাদী মানুষ, আপনার আশাবাদ পূর্ণতা লাভ করুক চাই, কিন্তু আমি নিজে কিন্তু আশাবাদী একেবারেই না। একেবারেই না এই কারণে যে উনি তো পরীক্ষিত, কারণ উনি বেশ কয়েক মাস একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল।